গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৪০টি ঘর। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায়, হঠাৎ করেই বস্তির একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। সৃষ্টি হয় আতঙ্কের। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বস্তির প্রায় 40টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম। এ বিষয়ে ফায়ার সার্ভিস ঢাকা জোন 3-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। আমি আব্দুল মান্নান, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা জোন 3। আপনারা দেখেছেন যে নিশাতনগর লাল মসজিদ সংলগ্ন কলাতলির বস্তির একাংশে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। যে আমরা 18টা 40-এ আমরা সংবাদ পেয়েছি। 18টা 43 মিনিটে, জাস্ট 3 মিনিটে আমাদের ইউনিট এসে এখানে পৌঁছে। রাস্তার যে ট্রাফিক ছিল, ট্রাফিক ব্যাদ করে এখানে 3 মিনিটে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। খুব দ্রুত আসার জন্য আমাদের আগুনটা আসলে বড় আকার ধারণ করতে পারে নাই বা বিস্তার করতে পারে নাই। তো আমাদের আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে কন্ট্রোলের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হেল্প সেলে আমরা পার্শ্ববর্তী যে স্টেশন ছিল উত্তরা ফায়ার সার্ভিস এবং বগুড়া ফায়ার সার্ভিস থেকে আমরা আরও 4টা ইউনিট আমরা সংবাদ দেই। কিন্তু ইন দি মেন টাইমে 19টা 30 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসার কারণে উত্তরা এবং বগুড়া ফায়ার সার্ভিস আমরা ব্যাক করাই দেই। তো আপনারা দেখেছেন যে এখানে যে ন্যারো রোড এবং বস্তির যে জনগণ ছিল, লোকজন ছিল, কিছু লোক আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বেশিরভাগ লোকে প্রত্যেকে আমাদের ডেলিভারি হোজ নিয়ে অনেক টানা হেঁচড়া করছে, যার জন্য আমাদের আগুন নির্বাপন করতে অনেক ব্যাগ পেতে হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে এখানে প্রায় 20,000-এর মতন ঘর ছিল, প্রায় 40 থেকে 50,000-এর মতন ঘর ছিল। এর মধ্যে 30 থেকে 40টা ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাকি ঘরগুলা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। এটা আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই যে এত সুন্দর, এত ভালো কাজ হয়েছে এবং আশেপাশে যে ঘরগুলো আমরা রক্ষা করতে পেরেছি।